আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা রোজার নিয়ত সম্পর্কে মৌলিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, রোজার নিয়ত করা ফরজ। কোনো ব্যক্তি যদি রোজার নিয়ত না করে তাহলে তার ওই রোজা সহি হয় না। ওইটা সারাদিন না খেয়ে থাকা হবে, উপবাস থাকা হবে, কিন্তু এটা আল্লাহর দরবারে রোজা বলে গ্রহণযোগ্য হবে না। রোজা সহি হওয়ার জন্য রোজার নিয়ত থাকা জরুরি। রোজার নিয়ত দ্বারা উদ্দেশ্য হলো মনের মধ্যে অন্তত এতটুকু সংকল্প থাকতে হবে যে আমি সারাদিন না খেয়ে থাকছি, এটা আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, সওম সাধনা করার জন্য, রোজা রাখার জন্য। এই নিয়তটুকু যদি আমার মনের মধ্যে থাকে তো এটাই আমাদের রোজার জন্য যথেষ্ট হয়ে যাবে। অন্তত মনের মধ্যে এতটুকু সংকল্প যদি না থাকে, শুধুমাত্র আমি সারাদিন না খেয়ে থাকলাম, শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকা এটা আল্লাহ দরবারে রোজা বা সওম বলে গণ্য হবে না। এবং এই রোজার নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি না, কিন্তু মনের সংকল্পের সাথে সাথে আমরা মুখে যদি উচ্চারণ করি এটা ভালো হবে। অনেক মানুষ দেখা যায় আরবিতে নিয়ত করার চেষ্টা করে, মনে করে আরবিতে নিয়ত না করলে এটা রোজাই হয় না। এটা সম্পূর্ণ ভুল কথা। বরং আরবিতে রোজা নিয়ত করার মধ্যে আলাদা কোনো সওয়াব নাই, এটা সুন্নত না, এটা মুস্তাহাব না, এটার মধ্যে বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই। আমরা আরবিতে নিয়ত করার এই ধারণা আমরা পরিহার করব। আরবিতে নিয়ত করা মোটেও জরুরি না। নিয়ত দ্বারা উদ্দেশ্য হলো মনের সংকল্প যে আমি না খেয়ে থাকতেছি, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সওম পালন করার জন্য। এতটুকু মনের মধ্যে সংকল্প থাকলেই হবে। কোনো ব্যক্তি শেষ রাত্রিতে উঠেছে, সাহরি করেছে এবং সাহরি করেছে রোজা রাখার জন্য, এতটুকু মনের সংকল্প তার রোজা সহি হওয়ার জন্য যথেষ্ট। এবং একটা জিনিস মনে রাখতে হবে, 30 দিনের রোজা, প্রত্যেকটা রোজা কিন্তু ভিন্ন ভিন্ন। একদিন নিয়ত করে রাখলাম, ওই নিয়ত দ্বারা কিন্তু পুরা মাসে রোজা সহি হবে না। প্রত্যেকটা রোজা আলাদা আলাদা ইবাদত, এই জন্য প্রত্যেকটা রোজার জন্য আলাদা আলাদা ভাবে নিয়ত করা জরুরি। এই জন্য এই নিয়তের যে বিষয়টা বলা হলো, এই নিয়তটা আমরা প্রতিদিন করব। এরকম না যে আমরা একদিন নিয়ত করে রাখলাম আর সব দিন নিয়ত ছাড়া এমনিতেই সারাদিন না খেয়ে থাকলাম। আমরা একটু আগেই বললাম, কোনো ব্যক্তি যদি রোজা রাখার জন্য সাহরি করে তাহলে তার রোজার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু কোনোদিন যদি এমন হয় সাহরির সময় আমার ঘুম ভাঙলো না, পরবর্তীতে আমার ঘুম ভেঙেছে, তো সেই ক্ষেত্রে অন্তত দিনের অর্ধেক হওয়ার আগে আমার রোজা নিয়ত করতে হবে। যদি এমন হয় যে আমি সাহরি করলাম না, রাতে নিয়তও করলাম না, এদিকে আমার দিনের অর্ধেক সময় পার হয়ে গেছে, এরপরে আমি নিয়ত করলাম, তাহলে ওই দিনের রোজা কিন্তু আমার সহি হবে না। তো দিনের অর্ধেক হিসাবে আমরা মৌলিকভাবে বেলা প্রায় 11টা, এটা আমরা হিসাব রাখতে পারি যে নিয়ত করলে দুপুর বেলা 11টার আগে নিয়ত করব, এরপরে আর নিয়ত গ্রহণযোগ্য হবে না। বাকি রমজানের রোজার নিয়ত রাতেই যদি আমরা করে রাখি তাহলে এটা অনেক উত্তম হবে। তো রাতের নিয়তের কথা যেটা বললাম, যে রমজানের রাতে যদি কেউ রোজা নিয়ত করে, তো এই নিয়তের দ্বারা উদ্দেশ্য এটা না যে নিয়ত করার পর থেকে আর কোনো পানাহার করা যাবে না, বরং রাতে নিয়ত করার পরও সুবহ সাদিক পর্যন্ত যে কোনো পানাহার করা যাবে, কোনো অসুবিধা নাই। একটা জরুরি দৃষ্টি আকর্ষণ, কোনো ব্যক্তি যদি রাতে নিয়ত করে ঘুমায়, এরপর সাহারিতে সে জাগ্রত হতে পারেনি, সকালে উঠে দেখলো তার একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওই কষ্টের মাত্রাটা এতটা তীব্র না যে ওই রোজা ভাঙার মতো অবস্থা তৈরি হয়। তারপরও সে চিন্তা করলো আমি সাহারি করিনি, এই জন্য আমি পানাহার করব, আজকে রোজা আমি রাখবো না। কিন্তু যেহেতু সে রাতে রোজা নিয়ত করেছিল, সে সাহারি করতে না পারলেও ওই দিনের রোজা কিন্তু তার শুরু হয়ে গেছে। এই জন্য ওই দিনের রোজা যদি সে নষ্ট করে তাহলে কিন্তু একটা কাজা যেমন রাখা লাগবে, আবার 60টা রোজা লাগাতার রেখে ওই রোজার কাফারা দিতে হবে, মোট 61টা রোজা রাখতে হবে। এই জন্য এই সতর্কতা আমরা অবশ্যই মাথায় রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিখার, দিন বুঝার এবং মাসআলা জেনে আমল করার তৌফিক দান করেন।